উটের দুধ নিয়ে সে বিজনেসের আপডেট একটু জানতে চাই। ওকে, সো উটের দুধ নিয়ে আমি বললাম এটা আমি ঈদের পরে করবো এবং অফকোর্স ভাই, আমি একটু নিচে করবো, ভাই। সিরিয়াস আমি করবো। এবং আমি অলরেডি অনেক পার্টনার বাংলাদেশেও পেয়ে গেছে। এটা কিন্তু আসলে একটা ভালো বিজনেস, মানে বিজনেস তো সবই করা যায়। সো আমি যেখানে যাই শুধু বলে যে উটের দুধ খেয়ে কি অবস্থা, সো আমি বললাম হ্যাঁ আমি তো উটের দুধ খেয়ে সুন্দর তো মেবি না না অ্যাফোর্ডেবল। আমি তো ম্যাক্সিমাম হচ্ছে লিকুইড দুধটা আমি নিয়ে আসি, আমার বাবা খায় বিকজ আমার বাবা একটু সিক, সো ওইটার জন্য আমি এটা নিয়ে আসি লিকুইড মিল্কটা। কিন্তু এটা তো আসলে লিকুইড মিল্ক ইম্পোর্ট করা ভেরি ডিফিকাল্ট, তার জন্য আমরা পাউডার মিল্কটা। শিল্পীদের তো অনেক অডিয়েন্স থাকে, আপনাদের দায়িত্ব হচ্ছে মানে যারা দেখে তাদের মেন্টালিটি বা তাদের সংস্কৃতি বা কিটা বোঝা। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়াল হয়ে যায় যে আমি আমার যেভাবে চলতে মন চায়, সেটা একটা সাধারণ মানুষের কথা এবং আর্টিস্টের কথা কিন্তু ভিন্ন হওয়া উচিত। আপনাকে কিন্তু অনেকে ফলো করে, আমাকে এতজন চিনে না। সেই ক্ষেত্রে আপনাদের দায়িত্ববোধের জায়গাটা আপনি কেমন দেখেন অ্যাজ এ শিল্পী বা আর্টিস্ট? বেশ করা উচিত আমার। উচিত অনুচিত মানে মানুষের সাথে দেখেন, আমি জি একটা কথা বলতে যে আর্টিস্টরা তো আসলে অনেক টাইপের ড্রেসই পরবে, ভ্যারিয়েশন থাকবে, কিন্তু আসলে প্লেস ওয়াইজ এক একটা, যেমন আমি অ্যাওয়ার্ডে এসেছি, সো আমার লুকসটা অ্যাওয়ার্ডের মতো হতে হবে। সো আমি যেহেতু মাঠে খেলতে গেছি, হয়তো বা যারা নোটিস করে তারা না, আমার ড্রেসে কোনো অশ্লীলতা আমি খুঁজে পাইনি বলেই পড়েছি। আর যে যেটা ড্রেস পরবে সে অবশ্যই 18+, সো এটা আসলে তার উপর ডিপেন্ড করে সে ড্রেস পরবে কি পরবে না। আর যে নোটিশ পাঠিয়েছে এটা তারই ব্যাপার, সে মানে কেন পাঠিয়েছে আসলে এই ব্যাপারে আমি ভাই ক্রিকেট খেলা ভালো পারি, কিন্তু আমার মনে হয়েছে যে মাঠে যে ক্রিকেট খেলতে পারবো না, দ্যাটস ওয়াই আমি কিন্তু খেলায় যাই নাই, কারণ যেটা আমি পারবো না সেটা আমি করবো না।